ভারত পাকিস্তানের চলমান পরিস্থিতির সাপেক্ষে গতকাল হঠাৎ করে দুদেশের পারস্পরিক আক্রমণ প্রতি আক্রমণ থেকে বিরত থাকার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও এই সিদ্ধান্ত গ্রহণের পরেও পাকিস্তানের তরফ থেকে বিভিন্ন জায়গায় আক্রমণের ঘটনা ঘটে চলেছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। গোটা বিষয় নিয়ে নিজের সংক্ষিপ্ত এবং তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দিতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দাবি করেন, যুদ্ধ বা সংঘর্ষ গোটা বিশ্বে স্বাভাবিকভাবেই ঘটে চলেছে এবং এই সময়ের মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে গিয়ে যুদ্ধবিরতি সংঘটিত হয়েছে। এ বিষয়ে রীতিমতো সন্তুষ্টি প্রকাশ করার মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলিষ্ঠভাবে দাবি করেন, আগামী দিনেও ভারতের সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের পর ভারত ও পাকিস্তান বর্তমান সময়ের চলমান সংঘর্ষজনিত পরিস্থিতি থেকে নিজেদের বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী 12 তারিখ এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের কথা রয়েছে। Everywhere it happens, depends upon circumstances, and internationally also we have to decide. So for time being, already a declaration has been made for ceasefire, and I think against the terrorism or terrorist, our fight will remain intact. But can we believe really Pakistan, when even after ceasefire, yesterday we have seen they have continued sending drones and shells towards India. They have violated. I have also noticed, and ultimately they have withdrawn, and let's see in future what they do. Thank you, sir.